পর্দায় যতটা রোমান্টিক, বাস্তব জীবনে ততটাই গম্ভীর বলিউড সুপারস্টার সালমান খান। তবে তার মেজাজের কথা জানেন না এমন মানুষ ছবি জঙ্গলে কমই রয়েছে। বলিউড ভাইজান খ্যাত সালমান খান সবার কাছে তিনি যেমন ভাইজান, তেমনি কারো উপরে মেজাজ ছাড়ালে তিনি হয়ে ওঠেন ভয়ঙ্কর। গায়ে হাত তুলতেও দ্বিধা করেন না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। একবার এক পার্টিতে সালমান খান রাগের বশে চড় মেরেছিলেন বর্ষিয়ান পরিচালক সুভাষ ঘাইকে। সেই সময় এই ঘটনা নিয়ে বেশ চর্চা হয়। আজও বলিউডের আলোচিত বিতর্কের মধ্যে এটি একটি। এই প্রসঙ্গে সালমান খানের বাবা সেলিম খান পুরো ঘটনা জানিয়েছিলেন। জুম এন্টারটেইনমেন্টকে দেয়া এক সাক্ষাৎকারে সেলিম খান জানান, এক পার্টিতে সালমান ও সুভাষ ঘাইয়ের মধ্যে হঠাৎ ঝামেলা শুরু হয়। পরিস্থিতি এতটাই গড়ায় যে মাথা গরম করে ফেলেন সালমান। রাগের বশে নিজেকে সামলাতে না পেরে কষিয়ে চড় মারেন সুভাষ ঘাইকে। তবে এই ঘটনা মানতে পারেননি সেলিম খান। তিনি সালমানকে বলেন যে তুমি কি কালকের ঘটনা নিয়ে অনুতপ্ত? সালমান স্বীকার করেন যে মদ্যপ থাকায় এই ঘটনা ঘটে। তবে সুভাষ ঘাই তাকে চামচ দিয়ে মেরেছিলেন, মুখের সামনে প্লেট ভেঙেছিলেন বলে অভিযোগ করেন সালমান। এমনকি তার জুতুতেও প্রস্রাব করে দেয় সুভাষ। তাই মেজাজ হারান সালমান। তবে সালমান নিজের ভুল বুঝতে পারায় তাকে ক্ষমা চাইতে বলেন সেলিম খান। সালমানও বাবার কথা ফেলেননি, ক্ষমা চেয়ে নেন সুভাষ ঘাইয়ের কাছে। সুভাষ ঘাই পরে এক সাক্ষাৎকারে জানান, পরের দিন অপরাধ বোধ নিয়ে আমার কাছে আসেন সালমান। বলল, আমি এসেছি কারণ বাবা চেয়েছেন আমি ক্ষমা চাই। আমি তখন জিজ্ঞেস করলাম, তুমি নিজে চাইছো না? সঙ্গে সঙ্গে বলল, না আমিও চাই। সেই মুহূর্তেই সব অভিমান রাগ গলে যায়। অবশ্য এই ঘটনার পর একসঙ্গে কাজও করেছেন সালমান সুভাষ। এরপর সুভাষ ঘাইয়ের পরিচালনায় যুবরাজ সিনেমায় অভিনয় করেন সালমান খান। বহু বছর কেটে গেলেও তাদের বন্ধুত্ব আজও অটুট। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।